আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো গাইস, ডিএসএলআর রিলেটেড ভিডিওর আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকে কিন্তু আমি ক্যানন 600 যে এই ক্যামেরাটি আছে এর ব্যাপারে একটু রিভিউ করব এবং আলোচনা করব। তো আমি মনে করি আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আর কোনো ভুল থাকবে না এই 600-টির ব্যাপারে। আপনি নিশ্চিন্তে এই 600 ক্যামেরাটি কিনতে পারবেন। তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ওয়েলকাম ব্যাক ভিডিও। তো গাইস, এই যে ছিল আপনাদের 600D ক্যামেরাটি। তো এই ক্যামেরাটির ব্যাপারে প্রথমে একটু সুবিধার দিকগুলো আলোচনা করব এবং অসুবিধার দিকগুলো আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ডিসপ্লে রোটেট। এই ডিসপ্লে কিন্তু আপনার 360 ডিগ্রি রোটেট করতে পারবেন, যেটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু এটা মোস্ট পপুলার একটা বিষয়। আপনার ডিসপ্লে রোটেট করে আপনার চেহারা দেখে আপনি কিন্তু ভিডিও শ্যুটগুলো করতে পারবেন। তো এটা কিন্তু এই ক্যামেরার একটা বিশেষ একটা গুণ, যেটা কিনা এই 600D ক্যামেরাটিতে রয়েছে। তারপর 2 নাম্বার যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট। অন্য ক্যামেরায় দেখতে পারবেন, নিকনের ক্যামেরাগুলোতে যদি আপনি যান তাহলে কিন্তু মাইক্রোফোন পোর্ট পাবেন না অনেকগুলো, এবং কি ক্যামেরাও কিন্তু পাবেন না ক্যাননের ভিতরে। তো সেগুলো কিন্তু মাইক্রোফোন পোর্ট পাবেন না, কিন্তু এই ক্যামেরাটা কিন্তু মাইক্রোফোন পোর্ট রয়েছে, যার দ্বারা কিন্তু আপনি যে কোনো বুম মাইক্রোফোন আপনি কানেক্ট করে ইজিলি ভিডিও বানাতে পারবেন। তো এই ডিসপ্লে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DSLR প্রসেসর, যেটা কিনা জাপানিজ ভার্সন। তো এই ছিল আর প্রসেসরের ব্যাপারটা। আরেকটা জিনিস হচ্ছে এই ক্যামেরাটা এই দামে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কিছু ফিচার দিয়ে থাকে আপনাদের। যেমন আপনার যদি নিকনের ক্ষেত্রে যান, নিকন 3200D 3300D, তখন কিন্তু আপনি এই ফিচারগুলো পাবেন না। যেমন ডিসপ্লে রোটেট পাবেন না, নিকন 3100Dতে কিন্তু আপনি মাইক্রোফোন পার্ট পাবেন না। আর যদি আপনি সনির ক্ষেত্রে যান তাহলে কিন্তু মাত্র এই বাজেটের ভিতরে কোনো ক্যামেরাই পাবেন না, আর যেটা কিন্তু শুধু ক্যাননেই সম্ভব। তো ক্যাননের এই 650D ক্যামেরাটাই পুরো অস্থির একটা ক্যামেরা, আপনার চাইলে নিতে পারেন। কারণ এই ক্যামেরাটা কিন্তু কম বাজেটের ভিতরে এমন কিছু না আছে। তবে এইবার কি না আছে এর বিষয়ে একটু আলোচনা করব। তো চলুন এর ক্যামেরাটির অসুবিধার দিকগুলো জেনে নিই। এই ক্যামেরাটি কিন্তু ভিডিওতে অটো ফোকাস নাই, যেটা কিন্তু আপনার শর্ট ফিল্ম করতে গেলে লাগে একটু আধটু। যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি এই ডায়াল ঘুরিয়ে ফোকাসটা নিতে হবে, একটু কষ্ট হবে। আর আরেকটা অপশন আছে, ডিসপ্লেতে টাচ স্ক্রিন হবে না। আপনি কিন্তু এই ক্যামেরাটা দিয়ে টাচ স্ক্রিন করে করতে পারবেন না, আপনাকে বাটন সুইচ করে এই ক্যামেরাটা কন্ট্রোল করতে হবে, যেটা কিন্তু এটা আরেকটা প্রবলেম। এই ছিল এর প্রবলেমগুলো। আর যে সুবিধাগুলো সেগুলো তো বললামই। তো গাইস, এবার আসি এই ক্যামেরাটার প্রাইসের দিক দিয়ে। এই ক্যামেরাটা যদি আপনি শুধু বডি বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে এর বডি পড়বে 21,500 টাকা, কোনো দোকানে 21,000 টাকা রাখে। আর যদি আপনি কিট লেন্স বা ইয়ংয়ের প্রাইম লেন্সটি নিতে চান তাহলে এই ক্যামেরাটি পড়বে 28,500 টাকা থেকে 28,000 টাকা। তো গাইস, এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটি। এই ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান টপিকগুলো। তো গাইস, নতুন ভিডিও আসার আগে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।